অনেক ভেবে শ্রীলেখা রুদ্রনীলকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিয়ের পর রুদ্রনীল শ্রীলেখাকে সময় দিত না। এই নিয়ে শ্রীলেখা রুদ্রনীলের কাছে অভিযোগ করলেও সে কোনো পাত্তা দিত না। এমন সময় তার সাথে আলাপ হয় তার বড় জায়ের ভাই অনিন্দের। ক্রমে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তারপর যা হয়, শেষমেশ সিদ্ধান্তটা নিয়েই ফেলল শ্রীলেখা। এবার বাবা মায়ের কথা মতো বিয়েটা করে ফেলবে। বড় লোকের ছেলে, দু ভাইয়ের কনিষ্ঠ ভাই, আর পারিবারিক ব্যবসা, তাই এক প্রকার রাজি হয়ে গেল। পাকা কথাও হয়ে গেল দুই পরিবারের মধ্যে। সেই বছরই ফাল্গুনে বিবাহ স্থির হলো শ্রীলেখা আর রুদ্রনীলের। আর সেই মতো 4 হাত এক হয়ে গেল। বেশ চলছিল। শ্বশুরবাড়ি খুবই ভালো ও যত্নশীল। যেহেতু ছোট বউ, তাই খুব আদরেই থাকতো। অল্প বয়স, দেখতে সুন্দর, গুণেও নজর কাড়া। জায়ের ভাই অনিন্দ মাঝে মধ্যে ওদের বাড়ি আসতো কিছু কাজে, আবার চলেও যেত। পারিবারিক সম্পর্ক এমনই যে দুই বাড়ির লোকই দুই বাড়িতে হরদম যাতায়াত করত। একবার হলো কি, বাড়িতে বড় বউ নেই, শ্বশুর শাশুড়ি ঘুমোচ্ছে, আর সেই সময় অনিন্দ আসে। অগত্যা শ্রীলেখা খাতির যত্ন করে। তারপর খানিক গল্পগুজবে বেশ মশগুল হয়ে ওঠে। যেহেতু দুজনেই সমবয়সী, তাই এক প্রকার বন্ধুত্ব হয়ে যায় তাদের মধ্যে। ফোন নম্বর আদান প্রদানও হয়। এদিকে দিনের পর দিন রাত করে বাড়ি ফেরে শ্রীলেখাকে বিশেষ সময় দিতে পারত না রুদ্রনীল। তাই একাকিত্বেই কাটত তার সারাদিন। মাঝে মধ্যে এই নিয়ে কথা কাটাকাটিও হতো দুজনের মধ্যে, কিন্তু সবই নিষ্ফলা। আর সেই একাকিত্বকে অন্যদিকে পূরণ করতে থাকে অনিন্দ। সুযোগ পেলেই ফোনে কথা শুরু করে টেক্সট মেসেজ সবই চলতো। শুধু বাড়ির বাইরে দেখা করাটাই হতো না তাদের। এমন চলতে চলতে দুজনে দুজনের প্রতি কোথাও অধিক মাত্রায় আকৃষ্ট হয়ে পড়ে। অন্যদিকে অনিন্দের বাড়ি থেকে বিবাহ ঠিক হলে অনিন্দও আগ্রহ দেখাতো না বিশেষ। বিভিন্ন রকম ঘনিষ্ঠ মুহূর্তের বার্তালাপ হতো দুজনের, শুধু সুযোগটাই যা হতো না। মাসখানেক পরে একদিন অনিন্দ কাজ থেকে ফেরার পথে ওদের বাড়ি আসে, আর সেইবার অনিন্দকে রাত্রিবাস করতে হয় তার দিদির আবদার রাখতে গিয়ে। এইদিকে সেদিন সকালে কলকাতার বাইরে একটা কাজে গেছে রুদ্রনীল। রাতে খাওয়া দাওয়া সেরে 10টা নাগাদ সকলে শুয়ে পড়ে, আর ওদের দুজনের মন পড়েছিল অন্যদিকে। হঠাৎ শ্রীলেখা দরজায় কড়া নাড়ার শব্দ। দৌড়ে উঠে দরজা খুলেই দেখে অনিন্দ। ভেতরে নিয়ে গিয়ে দরজায় ছিটকিনি দিল শ্রীলেখা। তারপর ভেসে গেল এক অমোঘ প্রশান্তির কামনার সাগরে। একাকিত্বকে কোথাও যেন বিসর্জন দিল সেই স্রোতে, আর জীবনের অপার সুখ অনুভব করল, যা রুদ্রনীল তাকে দিতে পারেনি। অনিন্দ শ্রীলেখাকে এক অপরূপ সুখ উপহার দিল। ভোর হওয়ার আগে ঘর থেকে বেরিয়ে নিজের জায়গায় ফিরল অনিন্দ। শ্রীলেখা তখন শুভ্র চাদর বেষ্টিত হয়ে অনিন্দাত্বে মজে। সেদিনের পর থেকে মাঝে মধ্যেই তাদের এই মুহূর্ত চলতে থাকে। আজ আর একা নয় শ্রীলেখা, তার একটা প্রেমিক আছে, যাকে সঁপেছে মন প্রাণ দেহ। কিন্তু কিছু মাস পর জানতে পারল অনিন্দের বিয়ে ঠিক হয়েছে। ভাবল তাহলে কি এবার আবার একা হয়ে যাবে সে। তার মধ্যে অনিন্দের সাথে দেখা বা কথাও আজকাল কম হচ্ছে তার। সংশয়ে ডুবছে মন। কি করবে সে? একটা প্রেমিক, তাকেও হারাবে? স্বামীর ভালোবাসা তো কপালে জোটেনি। ভাবনায় ইতি টানল অনিন্দ স্বয়ং। সে কথা দিল, বিয়ের পরও এমনই সম্পর্ক থাকবে তাদের মধ্যে। শুনতে অবাক লাগলেও এটাই আজ বাস্তব। সব কাহিনীর উপসংহার সমান হয় না। রুদ্রনীলের জন্য এখন শ্রীলেখা মা হয়েছে 1 বছর হলো, কিন্তু শ্রীলেখা ও অনিন্দ আজও একইভাবে পরকীয়ায় আবদ্ধ। আর সেই পরকীয়া শ্রীলেখাকে একজন সত্যিকারের প্রেমিকের সন্ধান দিয়েছে। সকলের অজান্তে আজও তারা একসঙ্গে কামনার সাগর অভিযান করে।